আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা NordVPN আছে, NordVPN এর পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন। মার্কেটে টপ VPN বলতে গেলে কয়েকটা VPN থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে NordVPN। ওকে? তো NordVPN এর পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে ইজিলি দেখাবো। কেননা কাস্টমার VPN নেওয়ার পর মাঝে মধ্যে সন্দেহের মধ্যে পড়ে যায় যে VPN টা শেয়ার হলো কিনা, বা VPN নেওয়ার পর ওয়ার্কারদের মধ্যে যখন শেয়ার করে দেয় তখন ওয়ার্কাররা অনেক জায়গায় আবার শেয়ার করে দেয়। এতে করে VPN টা বেশি ডিভাইস হয়ে যায়, প্লাস হচ্ছে একসময় VPN টা লিমিট ক্রস করে ফেলে, লিমিট রিসেট এসে যায় বা লিমিট কানেকশন এসে যায়। ঠিক আছে? তো আপনারা VPN এর পাসওয়ার্ডটা পরিবর্তন করলে নিজের প্রোটেক্টেড ফুল নিয়ে আসতে পারবেন। দেখা যাচ্ছে যখনই কোনো সমস্যা পড়বে বা কোনো বেশি শেয়ারে চলে যাবে তখন আপনারা VPN এর পাসওয়ার্ডটা ইজিলি পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে? তো আজকের এই ভিডিওর মাধ্যমে পাসওয়ার্ড পরিবর্তন শেখার পরে ইজিলি আপনারা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। ওকে? আর আরেকটা কথা বলতে চাই, আমি কোনো প্রফেশনাল ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর নই। সো আপনারা একটু আমার যে ভুলগুলো হয় তাহলে আপনারা সংশোধন করে নেবেন। ওইভাবে আমি ভিডিও তৈরি করি না। যখন আমার সেলাররা বা আমার কাস্টমাররা প্রবলেম পড়ে তখন সেই সমস্যা নিয়ে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি। ওকে? তো আর লেট না করে আমরা ভিডিওটা শুরু করি। তো আমার নোটপ্যাডে একটা NordVPN আগে থেকে আছে, আপনারা আশা করি দেখতে পারতেছেন। আর উপরে একটা টাইটেল দেখা যাচ্ছে NordVPN, এখানে আছে NordVPN পাসওয়ার্ড চেঞ্জ সিস্টেম। NordVPN পাসওয়ার্ড চেঞ্জ সিস্টেম মানে NordVPN এর পাসওয়ার্ড পরিবর্তন করার ভিডিও, মানে কিভাবে তৈরি আর কি চেঞ্জ করবেন এটা হচ্ছে সিস্টেমটা দেখানো হবে। বিধায় এটা আজকের ভিডিও টিউটোরিয়ালটা হচ্ছে এটা। ওকে? এখন নিচে আমার একটা NordVPN দেখতে পাচ্ছেন। তো এই VPNটার পাসওয়ার্ড পরিবর্তন করে আমি আপনাদেরকে দেখাবো। সিম্পলি আপনারা কি করবেন, মেলটা কপি করবেন। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা আমি মেলটাকে কপি করলাম, নিচে হচ্ছে পাসওয়ার্ডটা। এই পাসওয়ার্ডটা হচ্ছে NordVPN এর পাসওয়ার্ড। মনে করেন যে এই পাসওয়ার্ডটা নেই বা এই পাসওয়ার্ডটা আমরা ভুলে গেছি, বা এই পাসওয়ার্ড VPNটা অন্য শেয়ারে চলে গেছে, আমরা এখন ফরওয়ার্ড করে এই পাসওয়ার্ডটা পরিবর্তন করবো নিচের। এটা হচ্ছে মেইল, এটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে? তো আমি যেহেতু মেলটা কপি করেছি, আবার কপি করলাম, কপি করেছি, এখন কপি করে আমরা NordVPN চলে যাবো। আমাদের কাঙ্ক্ষিত NordVPN আমরা চলে যাব। এরপর দেখতেছেন লগ ইন অপশনে ক্লিক করবেন। তো ওয়েট করবো, একটু হালকা একটু লোডিং হবে। কানেকশনের পর তো অলরেডি একটা পেজ আমরা দেখতে পাচ্ছি, নিউ ট্যাব একটা দেখতে পাচ্ছি NordVPN অ্যাকাউন্ট। তো এখানে আমরা লগ ইন করবো না, আমাদের VPNটার সমস্যা হয়েছে, আমরা এখন পাসওয়ার্ড ফরগেট করবো। এই যে ফরগেট করবো, ফরগেট ইউর পাসওয়ার্ড। ফরগেট মানে এখানে ফরগেট করে আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? তো ফরগেটের পর আমি একটা ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মেলটা বসাতে হবে এখানে। এখানে আমরা মেলটা বসালাম। ওকে? দেখতে পাচ্ছেন ওই মেলটা, কিন্তু এই মেলটা, হ্যাঁ। তো এখানে হচ্ছে আমাদেরকে সেন্ড করতে হবে, এটা হচ্ছে রিসেট পাসওয়ার্ড। ওকে? আমরা পাসওয়ার্ড চেঞ্জ করবো, এই জন্য রিসেট। তো এখানে সেন্ড করার পর আমাদের যে এই মেলটা আছে, এই মেইলে আমাদের কি একটা চলে যাবে, একটা লিঙ্ক চলে যাবে, বা একটা মেসেজ চলে যাবে, বা কোড চলে যাবে, যে কোনো কিছু যাইতে পারে, ওখানে আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো আমি এখানে সেন্ডে ক্লিক করলাম। এখন অবশ্যই তো আমাদের ইমেলের অ্যাক্সেসটা প্রয়োজন হবে, তাই না? তো আপনারা যার কাছ থেকে VPNটা বাই করবেন তার কাছ থেকে ইমেলের অ্যাক্সেসটা নিয়ে নেবেন। সে যে সাইট থেকে এটা মেলটা কালেক্ট করবেন না কেন তার কাছ থেকে মেলের অ্যাক্সেসটা নিয়ে নেবেন। ঠিক আছে? তো আমার কাছে যারা VPN নেয়, ঠিক আছে, তাদেরকে আমি অ্যাক্সেস দিয়ে দেবো যখন তাদের প্রয়োজন, পাসওয়ার্ড চেঞ্জের প্রয়োজন হবে, বা সেই VPN বাই করার সাথে সাথেই যদি মেলের অ্যাক্সেসটা আমি দিয়ে দেবো। ওকে? তো এই যেহেতু আমি এটা mail.tem বা মেল যে সাইটটা আছে ওখান থেকে আমি এটা মেলটা কালেক্ট করেছি, তো এই মেলে আগে আমি সাইটে চলে যাবো, মানে যেখান থেকে মেলটা আমি সংগ্রহ করেছিলাম, mail.tm। এই সাইট থেকে আমি মেল ম্যাক্সিমাম টাইম ইউজ করে থাকি, আপনারা জানেন। তো দেখেন মেলের সাইটে চলে এসেছে। তো উপরে দেখতে পারবেন এই গোল করে একটা লোগোর মতো একটা অপশন থাকবে, এটা না, এই যে এটা, এই সেখানে লেখা আছে, কোনো সময় এই ABCD যে কোনোটা থাকতে পারে। তো আমি এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে লগ ইন অপশন আছে। ওকে? লগ ইন অপশনটা আছে না, লগ ইন অপশন আপনাদের ক্লিক করতে হবে। যদি আপনারা এখানে মেল ক্রিয়েট করেন তো ক্রিয়েটে ক্লিক করতে হবে। আমি যেহেতু লগ ইন করবো, যেহেতু আমাদের মেলের অ্যাক্সেসটা প্রয়োজন, আমরা লগ ইন করবো। তো আগে আপনাদেরকে মেলটা বসাতে হবে। তো আমি মেলটা বসালাম, এখানে একটা পাসওয়ার্ড চাইতেছে। আমি কিন্তু VPN যে পাসওয়ার্ড দিয়েছিলাম এই পাসওয়ার্ডটি এখানে কিন্তু দেইনি। ঠিক আছে? এখানে অন্য পাসওয়ার্ড দিয়েছি। তো এই অ্যাক্সেসটা, এই মেলের অ্যাক্সেসটা আমি যাকে তাকে দেবো না, বা এই ভিডিওর মধ্যেও দেখাবো না। ঠিক আছে? তাহলে এই VPN-এর আপনারা চাইলে এই VPN-টা আপনাদের আয়ত্তে করে নিতে পারবেন। সো এই পাসওয়ার্ডটা আমি স্ক্রিন রেকর্ডিংটা স্টপ করে তারপর পাসওয়ার্ডটা এখানে টাইপ করবো। ওকে? মানে এক সময় আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে থাকি। তো আপনারা আমার কাছ থেকে যারা VPN নেন, আমাকে যদি মেলের পাসওয়ার্ড চেঞ্জ করা লাগে আপনারা আমার কাছ থেকে এই অ্যাক্সেসটা নিয়ে দেবেন। তো আমি আগে পাসওয়ার্ডটা টাইপ করে নিই, আর রেকর্ডিংটা স্টপ করে টাইপ করব। তো অলরেডি আমি আমার পাসওয়ার্ডটা এখানে বসাই দিয়েছি, দেওয়ার পর আমি লগ ইন করবো। লগ ইন করলাম। লগ ইন করার পর দেখেন এই যে প্রথমে যে মেসেজটা আসছে, হ্যাঁ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন যে এখানে দেওয়া আছে রিসেট ইউর NordVPN অ্যাকাউন্ট। এটার মাধ্যমে আমরা পাসওয়ার্ডটা রিসেট করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। এই যে রিসেট পাসওয়ার্ড, এখানে ক্লিক করলাম। এখন কিন্তু আমাদের কোনো নাই, কোনো অপশন চুজ করতে হবে না। এখন এখানে দেওয়া আছে ইন্টার নিউ পাসওয়ার্ড। এখন আপনি এটাকে এখানে যেটা পাসওয়ার্ড টাইপ করবেন সেটা পাসওয়ার্ড হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আপনার মন মতন আপনি মন খুশি পাসওয়ার্ড দিতে পারবেন। তো পাসওয়ার্ড দরকার মাথায় রাখবেন, অবশ্যই 8টা বা তার উপরে, 8টা বা তার থেকে বেশি সংখ্যার পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এখানে থাকতে হবে আপনার ABCD এগুলো যা ইউজ করেন, অবশ্যই একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে, অবশ্যই আপনার একটা স্মল লেটার থাকতে হবে মিনিমাম, বা তারপর হচ্ছে 1 2 3 4 এই ডিজিটগুলোর মধ্যে যে কোনো কিছু থাকতে হবে, এবং স্যাম্পল থাকতে হবে, *# যে কোনো ইউজ করেন, মানে এই চারটির মধ্যে সবগুলোর একটা করে থাকতেই হবে। ঠিক আছে? আপনি * আপনার যেটা ইউজ করেন আর কি, আপনার মন মতো ইউজ করেন, তবে এগুলো সব কিছু মিলে 8টা বা 10টার করে দেবেন। সবসময় চেষ্টা করবেন 10টার মতো পাসওয়ার্ডটা দেওয়া, তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে। ওকে? তো আমি এখন পাসওয়ার্ডটা আর কি একটা পাসওয়ার্ড টাইপ করে আর কি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি এখানে দিচ্ছি M শো করাচ্ছি, এখানে 4টা M দিলাম এবং Z দিলাম 4টা। ওকে? এখন দিলাম 1 2 3 4, এটা এখানে 4টা দিলাম এবং একটা স্যাম্পল ইউজ করলাম। স্যাম্পলটা এটা ইউজ করলাম, তারপর আবার 9 দিলাম। আপনাদের ইউজ ইচ্ছা। এই যে এখানে যখন দেখবেন এই যে ব্লু চিহ্নগুলো, যখন দেখবেন যে ফুল ফিল আপ হয়েছে, সবগুলো ব্লু চিহ্ন হয়ে গেছে, জানেন যে পাসওয়ার্ডটা স্ট্রং আছে, এখন সমস্যা নেই। তবে এখন পাসওয়ার্ডটা কপি করতেছি।
কপি করে আমি এখন নিচে ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করলে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা লেখা দেখাচ্ছে যে ইউর পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ। আমাদের পাসওয়ার্ডটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আমরা চাইলে এই পাসওয়ার্ড দিয়ে এখন লগ ইন করতে পারবো।